এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই তোমরা অনেক ভালো আছো। আমি আর ম্যাগি তো ভালোই আছি। আরও দিন এগিয়ে আসছে আমার বড় মেয়ে আসার, তাই জন্যে এখন ভালোই আছি। ওই আসবে আসবেই ভালো বলো, এলেই তো এক একটা করে দিন কমে যায়, তখনই মানে আর ভালো লাগে না। এই আসবে আসবে এই জিনিসটাই, এই মানে প্রস্তুতি পর্বটাই ভালো লাগে। যাই হোক, আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 6:30। বেশ একটু আগেই উঠেছি, তারপরে কি করে এই নড়তে চড়তেই দেরি হয়ে গেল। যাই হোক, আজকে তো আমার ফ্লোর ক্লিনিং হবে। ওরা আসবে, সে পরে আমি চান টান করে ম্যাগিকে একটু খাইয়ে তারপরে ওদেরকে ডাকবো, যেরকম চলে জানোই তো তোমরা। তো আজকে পুরো মানে ওদের তরফের পুরো ফিনিশিং, অ্যাসিড ওয়াশ করবে সারা বাড়ি, একদম পুরো ফ্লোর একদম ঝকঝকে তকতকে করে দেবে। আর আমার তো মোটামুটি সবই হয়ে গেছে। কালকে সুইচটা রাত্রিবেলা পরিষ্কার করব বলে আরম্ভও করেছিলাম সন্ধেবেলা, তারপরে না মনে হলো যে আচ্ছা এখন তো আলো টালো জ্বলছে, যদি আবার শক খাই, তাই জন্যে সেই ভয়েতে আবার রেখে দিয়েছি। তো সকালে তো আর আলো জ্বলে না, সকালে সব সুইচগুলোই অফ থাকবে, তাই জন্যে সকালবেলা ভাবছি একবার করে নেবো। আজকে যদি নাও পারি কালকে করে নেব। আর ম্যাগি নোংরা হয়ে আছে, একজন লিখেছো যে ম্যাগি নোংরা হয়ে আছে। হ্যাঁ আমি জানি তো, ম্যাগি এরকম নোংরা হয়ে কখনোই থাকে না। কিন্তু ওকে আমি এমনি কিন্তু টাওয়েল দিয়ে মানে ভিজে টাওয়েল দিয়ে মুছিয়ে টুছিয়ে দিই, কিন্তু এখন চানটা না আজকে করাচ্ছি না, কেননা বললামই তো তোমাদের আগের ভিডিওতে আজকেও তো এরকম ফ্লোর ক্লিনিং হবে, যে কারণে না আমি চানটা ওকে করাচ্ছি না। কেননা চান তো আর উপরি উপরি 2-3 দিন করাতে পারবো না, একবার করালে আরও মানে অ্যাটলিস্ট 5-6 দিন 7 দিন আর করাই না। মানে আমার ডাক্তার যেরকম বলেছেন আর কি, অত ফ্রিকোয়েন্ট ওদেরকে চান করায় না। তো ওই জন্যে আমি একটু ডিলে করছি, এই সবগুলো মানে হয়ে যাক, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাক, তারপরে আমি অবশ্যই চান তো করাবই। ওর দিদি আসবে, আর মানে দিন আর বেশি দিন নেই কিন্তু। তো মানে আসছে সপ্তাহতেই ওর দিদি আসছে। তো নিশ্চয়ই ওর দিদি এসে কখনোই ওকে দেখবে না যে নোংরা ঝোংরা পড়ে আছে। ও পরিষ্কার হবে, চান করবে, শ্যাম্পু করবে, সব করবে, সবই আমার মাথায় আছে, খেয়াল আছে। আমি শুধু এই সব গুলো মানে পার করে দিচ্ছি আর কি। কেননা ওকে তো জানোই না, মানে আজকে যেরকম ওকে গলায় লিশ পরিয়ে রাখতে হবে, মানে পরিয়ে বাঁধা কোথাও থাকবে না, কিন্তু আমার কন্ট্রোলে থাকবে, কেননা ফ্লোর ক্লিনিং হবে তো। ওকে যদি ছাড়া রাখি তাহলে মানে যেখানে সেখানে ওই জলেতে অ্যাসিডে তারপর ওদেরও অসুবিধে, মানে পায়ে পায়ে এরকম জড়ালে। তো তাই জন্যে আজকে একটু ওকে কন্ট্রোলে রাখতে হবে। তো এই সব পর্বগুলো মিটে যাক, তারপরে ওকে পরিষ্কার তো অবশ্যই করব। তো রান্নাবান্নার কথা এখন আর আমি বলছি না, কেননা এখন সত্যি মাথায় কিছুই নেই। আর রান্নাবান্না মানে মাছ নেই জানো তো, মাত্র একটা না দুটো পিস পড়ে আছে, ওটা রেখেছি ম্যাগির জন্যে। তো ওই জন্যে মাছ এখন আনা, বাচ্চুদার সব অনেক বাজারের চাপ আছে, ওই জন্য আমি বলেছি আপনি ওইগুলো করে নিন অন্যদের আর কি। তো কালকে আমাদের ফুড কুপন দিয়ে গেছে পুজোর, এখানে খাওয়া দাওয়া ষষ্ঠী না সপ্তমী অষ্টমী নবমী সব ফ্রি খাওয়া, তো কুপন দিয়ে গেছে, হেভি আনন্দ। আমার আর রান্নাবান্নার পার্ট নেই, ম্যাগিটা তো করতেই হবে। তো যাই হোক, আর গুড্ডি তো পুজোয় প্রত্যেক দিনই বেরোয় বাইরে খায়। তো ওই আর কি, আমার ওই দুটো একটা প্লেট নিয়ে এলেই আমার দুবেলা আরামসে চলে যাবে। আর খুবই ভালো দেয়, অনেক পর্যাপ্ত দেয় ওরা। যাই হোক, মহালয়াতেও ব্রেকফাস্ট আছে, তো দেখা যাক কি করি। মহালয়ারটা এখন অবধি জানি না, মহালয়ার ব্রেকফাস্টও আছে। তো চলো এখন এই যে আমার বিছনাটা হয়ে গেছে, আর এবার বাইরে যাই। ওয়াশিং মেশিন কিন্তু চালিয়ে দিয়েছি জানো তো, এই যে দরজাটা বন্ধ করছি, ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি। ওয়াশিং মেশিনে আজকে চারটেই বোধ হয় 4-5টা কার্টেন দিয়ে দিয়েছি, ওই বাইরে লিভিং রুমের কার্টেন। কেননা আজকে একটু মানে ভরসা করার মতো ওয়েদার আছে, তাই জন্য আর ওয়েস্ট করলাম না সময়, দিয়ে দিলাম। সবগুলোই ভেবেছিলাম দিয়ে দেবো, কিন্তু আমার তো শুকোর দেওয়ার জায়গার অভাব, তাই জন্য সবগুলো দিতে পারলাম না। তাও অনেকগুলো দিয়েছি, তারপরে আমার ডেলি ওয়্যার তো আছেই। যাকগে চলো, আবার পরে আসছি। এই যে আমার মেয়ে বসে আছে ওইখানে, এই দেখো। আর এখানে চালের বোরা পড়ে আছে, ডেলিভারি হয়েছে কালকে বিগ বাস্কেট থেকে, সেটা এখনো ঢালা হয়নি। আর এই যে
অল্প কিছু কার্টেন এখানে রেখেছি, বাকিগুলো সব দিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে। এটা আবার কালকে যদি ওয়েদার ভালো থাকে অবশ্যই কালকেই দিয়ে দেবো। চলো এবার দেখি, সূর্য তো আছেই। বাপরে, চোখ ঝলসে যাচ্ছে। এই দেখো, দেখেছো? এটাই তো দরকার এখন, বলো। সবার বাড়িতেই তো পুজো উপলক্ষে সব কাচাকুচির ব্যাপার চলছে নিশ্চয়ই, শুধু আমার একার কেন, সবারই চলছে। তো সেইখানে এরকম সূর্যেরই তো দেখা পাওয়া উচিত। এই সেই চাদর, এই এখন তুলছি। সারা রাত ধরে শুকোলো, শুকিয়েই ছিল, এই 70% শুকিয়েই গেছিল। পরে পাঠ করব, থাকুক এখন। আজকেও কিছু শর্টকাট রান্নাই রাখতে হবে, না হলে ওদেরকে যত দেরি করে ডাকবো আমার ম্যাগির আবার খাওয়ার প্রবলেম হবে। তাই জন্য শর্টকাট চিন্তা করছি কি করা যায়। ম্যাগিটা খাওয়া নিয়ে তো এত ঝামেলা, বাপরে বাপ। যাকে চলো কাজকর্মগুলো সারি একটা একটা করে। এই যে 2 পিস মাত্র মাছ আছে, বললাম 1 পিস না 2 পিস কি আছে। এই কিরম ভাবে শুয়ে আছে দেখো, চা নিয়ে যাওয়া না। ওঠো না বাবু, ওঠো ওঠো, উঠো বড়, ওঠো ওঠো উঠ। হ্যাঁ, গুড গার্ল, দেখেছ? কথা খুব শোনে আর বোঝেও। ওই জন্য বলি না, আমাদের কথা ওরা বুঝতে ঠিক পারে, কিন্তু আমরা বুঝতে পারি না, আমাদের সে ক্ষমতা নেই। কি সাজিয়েছে দেখেছো স্কুল বাস, এই কাল বিশ্বকর্মা পুজো হয়ে। এই দেখ কি সাজিয়েছে ফুল দিয়ে, এটা হেরিটেজের বাস, কি সুন্দর সাজিয়েছে। এটাকে পাট করে রাখি, ম্যাগির আবার কখন নজর পড়বে ধরে টানবে। বসে গেলাম চা খেতে। আমাকে বোধহয় অন্ধকার লাগছে না, পেছনে আলো আসছে তো। আসলে এটা তো মোটা কাটেন, এই জন্য এটাকে আর খুলিনি। সাতটা বাজতে 5 হয়ে গেল। ম্যাগি বেরিয়ে গেছে, আমি এই তাড়াতাড়ি সুইচগুলো পরিষ্কার করছি। আমার আবার সুইচ পরিষ্কার করতে না ভয় লাগে, কি জানি শকমক খাবো না কি কে জানে।
কপালে থাকলে অবশ্য কেউ খণ্ডাতে পারবে না, তাও চেষ্টা করে আর কে মরতে চায় বলো? মানে ইচ্ছে করে আর কি, সেটাই বলছি, চেষ্টা করে না, ইচ্ছে করে কে মরতে চায়? আবার এগুলো না করলেও নয়। এত কম টাইম না, সুইচ পরিষ্কার করতে করতে আবার লন্ড্রি শেষ হয়ে গেল, তাই জন্য আবার এখানে চলে এলাম ওই কাজটা ফেলে। এত কম টাইম না, তাড়াহুড়ো করে চেষ্টা করছি যতটা কাজ করা যায়। উফ, এইগুলো ওয়াশিং মেশিনে ফেলে দিই, এটা আবার কালকে হবে, আশা করছি ওয়েদার ভালোই থাকবে। উফ, 30 মিনিট কার ঘর বলো, বাপরে বাপ। আর মহিলার যে বড্ড চতুর্দিকে চোখ কান, না হলে ও থাকলে থাকলো, আমি আমার কাজ করছি, সে তো হবে না, ওর বড্ড সব ব্যাপারে নাক গলানো। এগুলো বাঁধাও আছে, খুলে না দিলে না ওই জায়গাগুলো পরিষ্কার হবে না। বেশ, আবার এটা পরিষ্কার করার কাজে লেগেছি। এই নেল পলিশ রিমুভার দিয়ে না সব থেকে ভালো পরিষ্কার হয়, নিশ্চয়ই তোমরা জানো, আর যারা জানো না তাদেরকে বলে দিলাম। এই নেল পলিশ রিমুভার দিয়ে প্রথমে ধুলোটা একটু ঝেড়ে নেবে যদি থাকে, তারপরে নেল পলিশ রিমুভার দিয়ে পরিষ্কার করবে। এর মধ্যে মনে পড়ে গেল চালটা ঢালা হয়নি, বলো কি অবস্থা। এই যে এসে গেছেন, এনার জন্যই এত তাড়াহুড়ো করি, যতটা করে নিতে পারি। ওদিকে না, ওদিকে না, সব দিকে নজর আছে। চলো, মহিলা এসে গেছে, এবার আমি একটু বসবো। উফ, বাপরে বাপ, তাড়াহুড়ো তাড়াহুড়ো, তাও সব সুইচ হয়নি, আমার বাথরুমের সুইচ এখনো হয়নি। যাই হোক, পরে হবে আবার। একে দেখো, এ এসে ক্লান্ত হয়ে পড়েছে, আর শরীরটাও তো খুব একটা ওই ঠিক নয়, বসলো রিল্যাক্স করে। 8:30টার সময় চলে এসেছি রান্নাঘরে, রেস্ট নেওয়া হয়ে গেল। তো এসেই আগে এই দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি, আর এখানে তো ওই আলু সেদ্ধ করেছি আর একটু ডাল সেদ্ধ করেছি। ডাল মানে সাঁতলাবো না, ডালটাকে একটু মানে সেদ্ধই খাবো, ওই চেষ্টা করব জলটাকে ঝারিয়ে একটু মন্ড করে নিতে। আর আলুটা সেদ্ধ করেছি, একটু সয়াবিনের তরকারি করব, ওই দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে। আর ডিম তো থাকেই, রোজই একটা করে ডিম থাকে। তো বাস এই, চলো এবার তাড়াতাড়ি সব গুছিয়ে ফেলি, ম্যাগির মাংস ফাংস বসিয়ে দিই। এই যে সয়াবিন সেদ্ধ করে নিয়েছি, আলুও সেদ্ধ, পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে কড়া বসিয়ে তেল গরম হচ্ছে, অনেকটা এগিয়ে নিয়েছি। ম্যাগির মাংস বসিয়ে দিয়েছি, আমাদের ভাত বসিয়ে দিয়েছি, দুধও জাল দেওয়া হয়ে গেছে। তো অনেকটাই তাড়াতাড়ি হয়েছে, এখন বাজে 9টা বাজতে এই 6-7 এরকম।
সমানে খেয়ে যাচ্ছে, সমানে খেয়ে যাচ্ছে। ওর এবার লিভার বাস্ট করবে জানো, এত খাচ্ছে। কি বলবো বলো, চাইলে আমিও পারি না না দিয়ে। আর মানে ওর গুড্ডি থাকলে গুড্ডি ঠিক বলে যে তুমি ওর ক্ষতি করছো। কি বলবো বল, খেতে চাইছে কেউ আর আমি তাকে দেবো না? এবার ওর ক্ষতি হবে কি না হবে সেটা ও বুঝবে, ওর দায়িত্ব। আমি কি সবার দায়িত্ব নিয়ে বসে আছি নাকি বলো? যাই হোক, চলো তেল গরম হয়ে গেছে, একটু মাংসের মতো কষিয়ে করব, বাস ওই দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে। আজকে একটু বাটা মশলা তৈরি করে নিচ্ছি। ভাতটা চাপা দেওয়া থাক, মশলাটাকে একটু টাইম নিয়ে কষাতে হবে। এইটা দিয়ে আমার সকালের ভাতও হয়ে যাবে, রাত্রিরে দুটো রুটি দিয়ে হয়ে যাবে। এবার রাত্রিরে মুশকিল হচ্ছে, আমি এই সকালের জিনিস রাত্রিরে না রিপিট করতে পারি না। দেখি, আর তো কিছু এখন তৈরি করছি না, এটা তো খেতেই হবে। বসে পড়েছি ব্রেকফাস্ট নিয়ে, ওদিকে পাট শেষ, একটু তাড়াহুড়ো করছি। এইবার 9:30 অলরেডি বাজতে চললো, 9:25। আবার ম্যাগিকে খাওয়ানোর একটু ব্যবস্থা করতে হবে। দুধটা খুব গরম, পাখার হাওয়ায় ঠান্ডা হয়ে গেলে বাঁচি। খুব ভালো রোদ আছে, এখন মনে হচ্ছে বাকি পর্দাগুলো দিয়ে দিলে হতো, আসলে জায়গা নেই তো সেই জন্যে। না হলে ছাদ ফাত হলে তো সবই একসঙ্গে একদিনে কেচে দিতাম। যাই হোক, চলো খেয়ে নি আগে। তোমাদের একটা কথা বলি, দেখলাম একজন দুজন লিখেছো যে তোমার যে ওই স্ক্রিনেতে ট্যাগ প্রোডাক্টগুলো দেখা যায়, তাতে তোমার এটা নেই ওটা নেই। দেখো, ট্যাগ প্রোডাক্ট যেগুলো আমি দিচ্ছি সেগুলো ইউটিউব আমাকে ওই প্রোডাক্টটি অ্যালাউ করে, বুঝেছো তো? সব মানে আমার নিজের ইচ্ছে মতো আমি প্রোডাক্ট ওখানে দিতে পারি না। তো ইউটিউব আমাকে যেগুলো অ্যালাউ করে সেইগুলোই আমি তোমাদেরকে দিতে পারি। এবার তোমরা ওখানে ক্লিক করে অন্য টেবিল ক্লথ কিংবা অন্য পর্দা, অন্য কিছু বেড কাভার নিতেই পারো, সেটা কোনো ব্যাপার না। মানে ওইটার থ্রু দিয়ে তোমরা ঢুকতে পারো, কিন্তু প্রোডাক্ট আমি যেটা কিনেছি সেটাই যে আমি দিতে পারবো না সেটা নয়। ইউটিউব আমাকে কিন্তু এই প্রোডাক্টগুলো মানে অ্যালাউ করে তোমাদের সঙ্গে শেয়ার করবার জন্যে। তো কাজেই এখানে কিন্তু আমার নিজের চয়েস নেই। তবে তোমরা একটা থ্রু দিয়ে গিয়ে অন্যগুলো তো দেখতেই পারো, যেরকম মানে সার্চ করে সেরকমভাবে দেখতেই পারো। তো এটা আমি ক্লিয়ার করে দিলাম। একজন লিখেছো কই ট্যাগ প্রোডাক্ট তো রোজ দিন থাকে না নাকি, এরকম একটা কি? রোজ দিনই থাকে, একদিন আর দিন হয়তো আমার আর দোয়া হয়ে ওঠে না, এটাই। নাহলে আমি চেষ্টা করি রোজই দিতে। আর এমন কিছু প্রোডাক্টও আমি দিতে পারি না যেটা আমার কন্টেন্টের মধ্যে নেই। মানে ধরো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি ধরো বাইক বা স্কুটার যেরকম চালাই না, আমি কিন্তু একটা বাইক বা স্কুটার বা তার কোনো রকম অ্যাক্সেসরিজ আমি কিন্তু ট্যাগ করতে পারি না। যেটা আমার কন্টেন্টের মধ্যে আছে, যেটা আমার ইউজের মধ্যে আছে, সেইটাই কিন্তু আমাকে অ্যালাউ করা হয় ট্যাগ করবার জন্যে। ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিলাম। 10:30 মতো বাজে, ম্যাগুর খাওয়া আরম্ভ হয়ে গেছে, মানে বুঝতেই পারছো আমি বসে গেছি, চান টান সব হয়ে গেছে, আমি একদম ফ্রেশ। তো তাড়াতাড়ি ওকে খাইয়ে নিই আগে, আর বাকিটা আমি আর এখন বলছি না, বিগড়ে যাবে। বাংলায় পিএইচডি তো, তো চলো ওকে আগে খাইয়ে নিই। ফার্স্ট রাউন্ডের ভাত খাওয়া হয়ে গেল, এই যে এখন জল খেয়ে নিচ্ছি, দেখেছো? ওইটুকু পড়ে রইলো, ওটা আবার পরে ধরবো। কল করে দিয়েছি, আর এই যে বুঝে গেছে, ল্যাজ মারছে, আসছে ওরা। আর ম্যাগির খাবারটা আর এটা সব টেবিলে তুলে রাখলাম, চাপা দিয়ে দিলাম।
কেননা ও তো হারগিস খাবে না ওদের সামনে, তার থেকে ধুলো লাগবে, ওই চাপাটা দিয়ে ওপরে তুলে রাখলাম। তো আসুক, করুক আজকেই মানে ফিনিশিং একদম। এই যে দুজনে এসে গেছে, কাজ আরম্ভ হয়ে গেছে। সব বিভিন্ন রকমের ক্লিনার, অ্যাসিড, আরও কী কী সব নিয়ে আসে, আমি অর্ধেকের নামও জানি না, কিছু না। তো যাই হোক, আর লাস্টে একদম ওরা ফিনাইল দিয়ে মুছে দেয়। এই যে ব্রাশ দিয়ে মাটিটাও ঘষছে। আর এই পর্দাগুলো শুকোতে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, খাটে রেখেছি। আর এই ম্যাগিকে লিশে আটকে রেখেছি, দেখেছো? এই ওয়ালটায় আমার সব এই যে ছবি থাকে, সেই ছবিগুলোকে খুলে নিয়ে আমি একটু ঝাঁটিয়ে দিলাম যাতে ধুলোগুলো পড়ে যায়। দেখো এখন ওয়ালটা খালি, ছবিগুলো পরে টাঙিয়ে দেবো। ম্যাগিকে নিয়ে আমি ডিভানের ওপর বসে আছি, নাহলে মহিলা না ভীষণ বিরক্ত করছে। ঠিক আছে, আরো দিকটা কর। এই যে আমাদের এই একটা ফায়ার এসকেপ জায়গা আছে, সেই জায়গাটা আজকে দরজার গ্রিলটা খুলে দিয়েছি, চাবি দিয়ে লাগানো থাকে, বাইরেটা পরিষ্কার করে দিচ্ছে। কাজ প্রায় শেষের দিকে, এখন ওই বাথরুমটা একটু ধুতে গেছে শুধু, এই বাইরেটাও করে দিল। আমি এখন বসেই আছি, এখান থেকে উঠতে পারছি না, আটকে আছি এই যে ম্যাগিকে নিয়ে। বাইরের এই মেন মানে দরজাটাও খোলা। এর জন্যে আমাকে এখানে বসে আটকে থাকতে হচ্ছে। সব চলে গেছে, এখন বাজে কটা? ও বাবা, 12:20 বেজে গেছে। তবে সারা বাড়ি একদম চকচকে হয়ে গেছে, দেখছো। এখন আমি ম্যাগিকে ধরবো, ওর মানে বাকি খাবারটা খাওয়াবো। ফটো টটো সব নামিয়েছি, সেইগুলোকে সব আবার লাগাতে হবে। দেয়াল ফেয়াল সব ঝাড়া হয়ে গেল। আর মাটি তো তোমাদের আর কি দেখাবো, একদম ঝকঝকে তকতকে। এই দেখো, এখনো ভিজে আছে, সব পরিষ্কার, দেখেছো, সব পরিষ্কার হয়ে গেছে। এই যে ইন্সপেকশনে চলে গেছে অলরেডি। হ্যাঁ, সব ঘুরে ঘুরে দেখছে সব ঠিকঠাক আছে কি। যাই হোক, খুবই ভালো করে দেয় এরা। আর এই দুজনই প্রত্যেকবার আসে করতে, তোমরা বলেছিলাম, অনেকেই হয়তো চিনতে পারবে। যাকে চলো, আজকের মতো এই ভিডিওটা শেষ করে দিচ্ছি। কিছুই না করে শুধু বসে পচতে গেলাম, জানো, এই গরমে। তো এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আমার জামাগুলো আজকেও আর দেখানো হলো না, নেক্সট ব্লগে নিশ্চয়ই দেখাবো, একদম মানে তোমাদের বলেই দিচ্ছি, নেক্সট ব্লগে ঠিক দেখাবো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, আর সেই ব্লগে জামা কাপড় থাকবে। তো টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।